নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের শেষ পর্যায়ে এসে আগস্ট ও সেপ্টেম্বর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি কি ঘটতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কোন কোন ঘটনাগুলি ঘটবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্র, কি কেরিয়ার, কি চাকরি, কি কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, বিবাহ, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, এমন 12টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আগামী মাস দুটিতে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মীন রাশির সাপেক্ষে সম্পূর্ণ নক্ষত্রভিত্তিক আলোচনা করে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি জানিয়ে দেওয়া হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি থাকতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করে দেওয়াই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ সন্তান হলো মীন রাশি। বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মীন রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপর ভর করে এই মীন রাশির জাতক জাতিকারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। মীন রাশি হলো জলতত্ত্বের রাশি, তাই এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তাই বৃহস্পতিদেব যেমন একদিকে একাগ্র চিত্রে সব কিছু সৃষ্টি করতে পারে, তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই মীন রাশি। বৃহস্পতি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মীন রাশির জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় এরা সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে। অপরকে কিন্তু নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে চায় না। তবুও তা সত্ত্বেও মীন রাশি যেন সমাজের মানুষের কাছে বারে বারে অপমানিত এবং অপদস্থ হয়ে যায়। এই রাশির জাতক জাতিকারা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। দেখুন, পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে, ঠিক তেমনই বিভিন্ন গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলিও নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে। তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। তাই এই আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে বা এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসুন এক নজরে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশির কোন ঘরে অবস্থান করেছে এবং আমাদের মীন রাশির ক্ষেত্রেই বা কোন ঘরে দৃষ্টি প্রদান করেছে সেটা প্রথমে জেনে নেব। আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি ও মঙ্গল মেষ রাশিতে থাকছে। পরবর্তীকালে 6ই আগস্ট বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন বৃষ রাশিতে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আমাদের মীন রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে এবং সপ্তম ঘরে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি প্রদান করবে। রাহু কিন্তু বর্তমানে আপনাদের মীন রাশির দ্বাদশ ঘরেই অবস্থান করছে, তবে রাহুর গোচরের যে ক্ষতিকর দৃষ্টি বা নেগেটিভ দৃষ্টিটা কিছুটা হলেও কিন্তু কমতে শুরু করছে। শনি থাকছে বর্তমানে কুম্ভ রাশির একাদশ ঘরে এবং সেখান থেকে আপনাদের মীন রাশির একাদশ ঘরেই তার দৃষ্টি প্রদান করবে, কিন্তু সেখানে অস্তমিত দৃষ্টি থাকবে, অর্থাৎ শনির দৃষ্টি প্রায় না থাকলেই চলে, এই রকম কিন্তু পরিস্থিতির সৃষ্টি হবে। অন্যদিকে 6ই আগস্ট যখন থেকে গজকেশরী যোগটি শুরু হবে তখন থেকেই আপনাদের মীন রাশির প্রথম ঘরে চলে যাবে মঙ্গল, দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকবে, বৃহস্পতির সাথে থাকবে শুক্র, বুধ, সূর্য এবং বৃহস্পতি, এরা চারজনে একত্রে শুভ দৃষ্টি প্রদান করবে এবং কেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে তার দৃষ্টি প্রদান করবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মীন রাশির রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই 2024 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো
মীন রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি মীন রাশির দ্বিতীয় ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং দ্বিতীয় ভাব হচ্ছে গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বসতে শুরু করছে। আগস্ট মাস থেকেই উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছেন 2024-এর আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পরবর্তী সময়কালটি। তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা যে কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি যদি মনোনিবেশ করে তাহলে সেটা মীন রাশি বা মীন লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে কিন্তু সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য অনেকের ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে পড়াশোনার সূত্রে আপনি কিন্তু বাড়ির বাইরে অন্য কোনো রাজ্যে যাওয়ার কিংবা দেশের বাইরে অন্য কোনো জায়গার কিন্তু যাওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা আপনার হোক কিংবা আপনার সন্তানের হোক, যার ক্ষেত্রেই হোক না কেন ভীষণ কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে। 2024-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতি মীন রাশির নিজস্ব রাশিপতি হয়ে পঞ্চম ভাবে বসে পঞ্চম দৃষ্টি এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। তাই বৃহস্পতিদেবের মতো এমন একটি নৈসর্গিক শুভ গ্রহের পঞ্চম দৃষ্টি হলো অমৃত সমান। পঞ্চম ভাব থেকে প্রেম, ভালোবাসা প্রভৃতি কিন্তু বিচার করা হয়। তাই যেই সকল মীন রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছিলেন আপনাদের প্রিয়জনকে, তাদের জন্য আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হিসাবে বৃহস্পতি যতদিন আপনাদের রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে মীন রাশির জাতক বা জাতিকারা আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু এক নতুন অধ্যায়ের সূচনা হবে এবং প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রকার বাধা ছিল, ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে কোনো যদি বাধা ছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং আগত সময়কালটা কিন্তু আপনাদের প্রেমের বিষয়ে দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যেই সকল মীন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বা অনেকেই দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য আগত সময়কালটা অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা কিন্তু খুবই শুভভাবে থাকতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু শনিদেব বক্রী অবস্থায় চলে গেছেন এবং বৃহস্পতিদেব আপনাদের মীন রাশির সাপেক্ষে শুভভাবে দৃষ্টি প্রদান করছে 2024-এর আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত, তাই এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে। এবং যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন, তারাও কিন্তু বৃহস্পতির আশীর্বাদে এবার শুভ ফল পাবেন মীন রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে অনেক মীন রাশির জাতক জাতিকারা গাইনো সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছিল না। তাই তাদের ক্ষেত্রে বলে রাখি, আগস্ট থেকে সেপ্টেম্বর মাস এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে দৃষ্টি প্রদান করছে, যেটা কিন্তু আপনাদের সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তি লাভের দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তা আগত সময়কালটা কিন্তু আপনারা এবার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন মীন রাশির জাতক জাতিকারা। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছর 2024 সাল শনিদেবের বছর চলছেন, তাই যদি কোনো প্রকার নেগেটিভ ফল পান, আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন 28 বার থেকে 108 বার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু বৃহস্পতিদেব মীন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে, আপনার হোক বা আপনার সন্তানদের হোক। এতদিন যাবৎকাল আপনারা বা আপনার সন্তানরা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন। তাই তাদের ক্ষেত্রে বলে রাখি, আগত সময়কালটা কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার কর্মের প্রাপ্তিযোগ এনে দেবে বৃহস্পতিদেব। এবং যারা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের কিন্তু কর্মস্থানে সেই সমস্ত চাপ এবার ধীরে ধীরে কমতে শুরু করবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু এখানে বৃহস্পতিদেব দ্বিতীয় পতি তথা কর্মপতিভাবে আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করছে,
সেহেতু আপনাদের জন্য কিন্তু কর্মসংস্থানের দিক থেকে কর্মপ্রাপ্তি লাভের দিক থেকে খুবই ভালো সময় আসতে চলেছে। এবং পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেহিসাবিভাবে বা অকারণে আজে বাজে জায়গায় টাকা ব্যয় করে ফেলছিলেন, টাকাটা এমন জায়গায় খরচ করছেন বা এমন জায়গায় কাজে লাগাচ্ছেন যেখানে কোনো লাভই হচ্ছে না, টাকাটা চোট চলে যাচ্ছে, মার চলে যাচ্ছে, সেই দিকটাতে কিন্তু আপনাদেরকে আবার ভীষণভাবে রক্ষা করবেন বৃহস্পতিদেব। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মঙ্গল এবং বৃহস্পতিদেব মীন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং প্রথমভাবে শুভ দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতি এবং মঙ্গল আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান, বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো মঙ্গল এবং বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে প্রথমভাবে এবং দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে আছে, ততদিন পর্যন্ত মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের কিন্তু বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, সেবা, এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এবং অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের প্রতিও আপনাদেরকে ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভ এবং সক্রিয় থাকতে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরে নানা রকম কারণে আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিংবা যে কোনো গুরুজন ব্যক্তিত্বের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছিল, তাদের ক্ষেত্রে নাকি সেই সমস্ত সমস্যার সমাধান হবে। এবং অর্থ ইনকাম, অর্থ সেভিংস, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আমাদের সঠিক পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো বৃহস্পতিদেবের হাতে। তাই আগত সময়কালটা কিন্তু বৃহস্পতির আশীর্বাদে মীন রাশির জাতক জাতিকাদের এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। এবং আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, আগত সময়কালে আপনার কিন্তু ধর্মের প্রতি ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। যে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ কিংবা কোনো তীর্থযাত্রা, গুরুজনদের প্রতি, ধর্মের প্রতি ভক্তি, সেবা, সম্মান, শ্রদ্ধা, এই সমস্ত কিছু কিন্তু আগত মাস জুড়িতে আপনাদেরকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো অবনতি হয়েছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাওয়ার ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হল মঙ্গল এবং বুধের পক্ষ থেকে। মঙ্গল এবং গ্রহের যুবরাজ বুধ যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই গ্রহগুলি যখন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই এই সমস্ত গ্রহগুলি যখন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনারা এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাচ্ছেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে দিক হোক, আপনি কিন্তু বারে ব্যর্থ হচ্ছেন, বাধা পাচ্ছেন, ঠিক মতো শেষ পর্যন্ত সাকসেসফুল করতে পারছেন না, কোথাও না কিছু সমস্যার কারণে আপনার কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আগত মাস দুটিতে আপনাদেরকে সেই সমস্ত দিক থেকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই আগত সময়কালের মধ্যে মীন রাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই, সেটা যে কোনো কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির দিক থেকে হোক, আপনাদের নিজের ক্রিয়েটিভিটি বা নিজের সৃষ্টিকে কিন্তু জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে। কারণ আগত সময়কালে মঙ্গল এবং বৃহস্পতিদেব আপনাদের রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, এরপর আসা যাক রাহুর কথায়। রাহুদেব একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। বর্তমানে 2024 সালে রাহুদেব কিন্তু মীন রাশিতেই অবস্থান করছে। সেখান থেকে আপনাদের মীন রাশির দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে 2024 আগস্ট ও সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। এবং অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে কিংবা অনেক সময় দেখতে পাওয়া যাবে যে জল কম খাওয়ার কারণে আপনাদের কিন্তু মূত্রাশয় জড়িত কোনো সমস্যা কিংবা কোনো গোপন রোগ, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রেই যে খাবার খাওয়ার অনিয়মের কারণে আপনাদের শারীরিক কিছু কষ্টভোগের কিন্তু সম্মুখীন হতে পারেন মীন রাশির বা পাইসের রাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানরা। রাহুর পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, যেই সকল মীন রাশির জাতক জাতিকারা অতিরিক্ত হট টেম্পারি বা উচ্চ মেজাজি, তাদের ক্ষেত্রে বলে রাখি আগত সময়কালে কিন্তু আপনাদের অসংযত কথাবার্তার কারণে বা হট টেম্পারি বা হটকারিতার বসে বলে ফেলা কোনো কথার কারণে কিন্তু কোনো ঝামেলা বা কোনো গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা বা সম্মুখীন হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্য কোনো মানুষজনদের সাথে। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু মীন রাশির মানুষদেরকে একটু সংযত ও সতর্ক থাকতে হবে। যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উচ্চ মেজাজে হটকারিতার বসে কোনো ঝামেলা বা গণ্ডগোলে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন মীন রাশির জাতক জাতিকারা।
এরপর আসা যাক শনিদেবের কথায়। শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে, সেখান থেকে আপনাদের মীন রাশির একাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে, কিন্তু শনিদেবের সেই দৃষ্টিতে থাকছে অস্তমিত দৃষ্টি বা বক্রী অবস্থার দৃষ্টি। তাই শনিদেবের পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না, তাদের জন্য বলে রাখি আগত সময়কালটা কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার, এবং আপনাদের লোনের চাপও এবার ধীরে ধীরে কমবে। আগত সময়কালের মধ্যে দেখতে পাচ্ছ শনিদেব আপনাদের মীন রাশির একাদশ ঘরে অত্যন্ত স্ট্রং পজিশনে দৃষ্টি প্রদান করার কারণে লোন নিয়ে আপনারা মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যাচ্ছিলেন বা চিন্তিত হয়ে যাচ্ছিলেন। তাই তাদের ক্ষেত্রে বলে রাখি লোন সংক্রান্ত যে কোনো সমস্যার কিন্তু এবার শুভ মুক্তি হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু সেই সমস্ত আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে বা লোন প্রাপ্তির দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণ শুভ ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত থাকতে চলেছে। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা ঘটতো সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, যার কারণে আপনারা ভীষণ চিন্তিত ছিলেন, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনি চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিকগত কোনো সমস্যা কিংবা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা, জমি জমা ভিটে এই সমস্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা ঘটতেও সমস্যায় জড়িয়ে পড়েছিলেন। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ মুক্তি হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের, এবং আপনাদের ফ্যামিলি মেম্বাররাও যদি কোনো আইনি জটিলতা বা কোনো মামলা মোকদ্দমা ঘটতেও সমস্যায় জড়িয়ে পড়ে, সেই সমস্ত দিক থেকে আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের শুভ মুক্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীগুলো ভীষণভাবে অলস ভাব কিন্তু লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগত সময়কালের মধ্যে শনিদেব কিন্তু আপনাদের রাশিতে যেহেতু আছেন এবং বক্রী অবস্থা তো যদি রয়েছেন, কিন্তু তার মাঝেও মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আলসেমি, অলস ভাব, কুড়েমি লক্ষ্য করা যাবে। কোনো কাজে মন লাগবে না, কাজটা করব করে আর করা হয়ে উঠবে না। বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদের লেট হওয়ার প্রবণতা, একটা অলস ভাব কিন্তু মীন রাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে লক্ষ্য করা যাবে। তাই মীন রাশির জাতক জাতিকাদিকে বলবে এই বিষয়টার প্রতি আপনি কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের প্রতি অলস ভাবটাকে কাটিয়ে আপনারা কিন্তু সঠিকভাবে এগিয়ে চলার ভীষণ চেষ্টা করবেন। এরপর আসা যাক কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো আপনার আগত সময়কালে কিন্তু যে কোনো দিকে একটা কিছু শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার দ্বারা আপনি কিন্তু ভীষণ লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক বা যাই হোক না কেন, আপনার নামে কিন্তু ভীষণ একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের ক্ষেত্রে। এরপর আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায়। মীন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্র এবং উত্তর ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনাদের যে মূল সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রেই, সেটা হলো বিবাহগত সমস্যা এবং অর্থগত সমস্যা। আপনারা দীর্ঘদিন ধরে বিবাহগত বিভিন্ন সমস্যা কিন্তু অত্যন্ত পরিমাণে ডিপ্রেশনে চলে গেছেন, এবং অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম, অর্থ সেভিংস এই জায়গাটার কারণে সংসারে নানা রকম খুঁটিনাটি ঝামেলা বা আপনারা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছেন, নানা রকম চিন্তা ভাবনায় আপনাদের কিন্তু অপমান অপদস্থ হয়ে যাচ্ছেন, কোন ঠাসা হয়ে গিয়েছেন সংসারের মানুষজনের কাছে কিংবা সমাজের মানুষজনের কাছে। তাই তাদের ক্ষেত্রে বলা কি আগত সময়কালে কিন্তু আপনাদের বিবাহগত সমস্যা এবং অর্থ সংক্রান্ত যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে মীন রাশির পূর্ব ভাদ্র এবং উত্তর ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের এই নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্র এবং উত্তর ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু 300 ডিগ্রির নিচে চলে গেছে। তাই এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা এবার ভীষণ শুভ ফল পাবেন। এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল আপনারা সংসারে মানুষজনের কাছে বারে অপমান অপদস্থ হয়ে যাচ্ছেন, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল জীবনে আপনারা সাকসেস প্রাপ্তির দিক থেকে বারে ব্যর্থ হচ্ছেন, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে আপনারা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই আপনি যদি মীন রাশির পূর্ব ভাদ্র হন, উত্তর ভাদ্র হন বা রেবতী নক্ষত্রে অবস্থিত হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যে 12টি রাশিফল আপনারা তুলে ধরলাম সেগুলি কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। পাশাপাশি এই যে বিষয়গুলি এগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং যেগুলির প্রতি সাবধানতা অবলম্বন করতে বললাম সেগুলি যথেষ্টভাবে মেনটেন্স করে এগিয়ে চলুন। তবে আগত সময়কালে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের আলটিমেটভাবে কিন্তু শুভ সময় আসতে চলেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি। তাই আপনার সঠিক লক্ষ্য স্থির করে এগিয়ে যান। আগত সময়কালে কিন্তু আপনাদের জয় নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে 0, 0, 2, 27, 66, 54, 32, 10, 14, 34 এবং 55। এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তার লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মীন রাশির জাতক জাতিকারা। সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও